সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। তো বাংলা বিষয়ের ধারাবাহিক আলোচনায় এ পর্যায়েতে আমরা বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা কাব্যাংশ নাম বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা অংশটুকু নিয়ে আলোচনা করব। এই কবিতা অংশটুকু সাধারণত প্রত্যেকেই একটা প্রবলেম ফেস করে যে যেহেতু ভাষাটা আধুনিক বাংলা শব্দের মধ্যে পড়ে না, যার কারণে অনেকেই চিন্তা করে যে এটি আসলে অনেক কঠিন একটি কবিতা। কিন্তু যদি আপনি অর্থগুলো বুঝে ফেলেন তাহলে মনে হবে যে অনেক বেশি সহজ একটা কবিতা। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যটাকে আমরা বলতে পারি যে বাল্মীকির রচিত যে রামায়ণ আছে সেই রামায়ণের একটা অংশ, অর্থাৎ রামায়ণের নতুন করে লেখা হয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত, 9টি স্বর্গে বিভক্ত, এবং তার মানে আমি এটাকে বলতে পারি যে বাল্মীকির রামায়ণের নবরূপ এটি। এই 9টি স্বর্গর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রথমটার নাম হচ্ছে অভিষেক, দ্বিতীয়টার অস্ত্রলাভ, তৃতীয়টা সমাগম, চতুর্থ অশোক বন, পঞ্চম উদ্যোগ, ষষ্ঠ নাম্বার স্বর্গ হচ্ছে বধ। এই বধ বা বধ যেটাকে আমরা বলি যে এভাবেও বলতে পারি যে বধ এবং এটা এভাবেও বলতে পারি। সো বধ এই অংশটার থেকে একটা অংশ, এই ষষ্ঠ স্বর্গের একটা অংশ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরেও আরো যে অংশগুলো আছে, সপ্তম স্বর্গে আছে শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী এবং নবম হচ্ছে সংস্ক্রিয়া। এ পর্যায়েতে আমরা মেঘনাদ বধ কাব্যের আগের ইতিহাসটা যেটুকু আপনাদের দরকার নেই সেই ইতিহাসটা নিয়ে একটু আলোচনা করব, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে এটি আসলে কি ধরনের রচনা। এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তো আলোচনার ক্ষেত্রে আমরা যে জিনিসটা প্রথমে বলতে হবে সেটা হচ্ছে অযোধ্যা নামক এক রাজ্যের কথা। সেই অযোধ্যার পূর্বপুরুষ ছিলেন হচ্ছে সূর্যবংশীয় রাজা দিলীপ এবং তার সন্তান ছিলেন রঘু। এই রঘু থেকেই বলা হয়ে থাকে রঘুবংশ, রঘুবংশ। আর রঘুবংশের যিনি শ্রেষ্ঠ যোদ্ধা তাকে বলা হয়ে থাকে রাঘব। সো এই রঘুবংশের রাঘব, যার সন্তান হচ্ছেন অজয়, এবং এই অজর সন্তান হচ্ছেন দশরথ। এই দশরথ থেকে আসবে দশরথী বা মহারথী শব্দটা। রথ অর্থ হচ্ছে যুদ্ধ। দশরথ হচ্ছে যিনি অজর সন্তান, তিনি ছিলেন অযোধ্যার রাজা। এই অযোধ্যার রাজা দশরথের ছিল 3টা স্ত্রী, কিন্তু তাদের স্ত্রীর কোনো পুত্র সন্তান জন্ম নিচ্ছিল না। একটি কন্যা সন্তান ছিল শান্তা নামে। তো এর পরবর্তীতে তার 3 স্ত্রীকে 3 স্ত্রীর কাছ থেকে পুত্র সন্তান কামনায় তারা একটি যজ্ঞের আয়োজন করেন, যে যজ্ঞটার নাম হচ্ছে পুত্রেষ্টি ক্রিয়া যজ্ঞ। সেই যজ্ঞটা পরিচালনা করেন তার মেয়ে জামাতা ঋষ্যশঙ্খ, অর্থাৎ শান্তা তার মেয়ে, তার জামাতা হচ্ছে দশরথের জামাতা ঋষ্যশঙ্খ। তো তিনি সেই যজ্ঞে উপস্থিত 2জন স্ত্রীকে, যেহেতু তার স্ত্রী 3জন, 2জন স্ত্রীকে 2টা অংশ পায়েস দিয়ে দেন। প্রথম স্ত্রী কৌশল্যকে এক অংশ এবং দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীকে আরেকটা অংশ। তাদের আরেকজন সতীন, অর্থাৎ দশরথের আরেকজন স্ত্রী ছিলেন যার নাম হচ্ছে সুমিত্রা। তারা যদিও সতীন ছিলেন কিন্তু প্রত্যেকেই পরিবারের মধ্যে বসবাস করতেন একজন আরেকজনের বোন হিসেবে, বোনের মতো করে। তো কৌশল্য চিন্তা করলেন যে আমি তো পায়েস পেয়েছি, তাহলে আমি যে ভাগটা পেয়েছি, 1 ভাগ পায়েস পেয়েছি, সুমিত্রা তো পায়নি। তো ওই 1 ভাগের অর্ধেক অংশ সুমিত্রাকে দেওয়া হয়, তার মানে সুমিত্রা একটা অংশ পেয়ে গেল। আবার কৈকেয়ী চিন্তা করলো যে আমি তো পায়েসের একটা অংশ পেয়েছি, সুমিত্রা তো পায়নি,
তাই কৈকেয়ীর প্রাপ্ত পায়েসের এক অংশ থেকে আরেকটা অংশ দিয়ে দিল, অর্থাৎ অর্ধেক অংশ দিয়ে দিল সুমিত্রাকে। যেহেতু এই পায়েস খাওয়ার ফলে সন্তান হবে, যার কারণে ছেলে হবে, সেক্ষেত্রে কৌশল্যর পক্ষ থেকে অর্থাৎ কৌশল্যর গর্ভজাত একটি সন্তান আসলো, পুত্র সন্তান, যেটার নাম হচ্ছে রাম। তার আগে একটি কন্যা সন্তান ছিল, তার নাম হচ্ছে শান্তা। কৈকেয়ীর ঘরেও যেহেতু সে এক ভাগ খেয়েছে, তার ঘরেও একটি পুত্র সন্তান আসলো, যার নাম হচ্ছে ভরত। এবং সুমিত্রা যেহেতু দুইটা অংশ খেয়েছিল, যার কারণে তার ঘরে দুইটা সন্তান আসলো, ছেলে সন্তান। একটার নাম হচ্ছে লক্ষণ আর আরেকটার নাম হচ্ছে শত্রুঘ্ন। এই যে রামকে নিয়ে, লক্ষণকে নিয়ে এবং সীতা, এগুলো নিয়েই আসলে গল্পের সূত্রপাত। তো এই ঘটনার সূত্রপাতে রামের স্ত্রী আছেন সীতা। যেহেতু কৈকেয়ীর একটা সন্তান ভরত এবং সবচেয়ে বড় সন্তান হচ্ছে রাম অন্য সব দিক থেকে পারদর্শী ছিল, যুদ্ধবিদ্যা বা মেধায় সকল দিক থেকে সে পারদর্শী। এবং সে যেহেতু বড় সন্তান, তার মানে এই দশরথের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের উত্তরাধিকারী অবশ্যই রাম, কেননা পরবর্তী রাজা হিসেবে রাজ্য পরিচালনা করবেন এই রাম। কৈকেয়ী, যিনি রামের সৎ মা, তিনি তার একজন দাসী ছিলেন। এই কৈকেয়ীর একজন দাসী, যার নাম হচ্ছে মন্থরা, তিনি শুধুমাত্র কুমতলবে থাকতেন বা কুমন্ত্রণা দিতেন। তিনি কৈকেয়ীকে বললেন যে যদি রাম রাজা হয় তাহলে কৌশল্য হবে হচ্ছে রাজমাতা। রাজমাতার ক্ষমতাটা থাকে রাজার চাইতেও বেশি। সো কৈকেয়ী নিজে চিন্তা করলেন যে যদি রাম রাজা হয় তাহলে কৌশল্য হবে রাজমাতা, তাহলে সে তো রাজমাতা হতে পারছে না। কিন্তু দ্বিতীয় সন্তান রাম যদি এখান থেকে বাদ হয়ে যায়, তাহলে দ্বিতীয় সন্তান হিসেবে ভরত হবে হচ্ছে রাজা, তার মা হিসেবে কৈকেয়ী হবে রাজমাতা। তাই মন্থরার কুমতলবে, কুপরামর্শে কৈকেয়ী একটি চাল চাললো। সেই চালটা কি? দশরথ একবার যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধটার নাম ছিল হচ্ছে দেবাসুর যুদ্ধে। দেবাসুর যুদ্ধে তিনি শম্ভরাশুকে পরাজিত করতে গিয়ে, শম্ভরাশুকে বধ করতে গিয়ে তিনি আহত হয়ে যান। সেই আহত অবস্থাতে, অর্থাৎ দশরথ যখন আহত হয়ে যায়, সেই আহত অবস্থা থেকে তাকে সুস্থতায় নিয়ে আসেন এই কৈকেয়ী। সেবা শুশ্রূষার মাধ্যমে কৈকেয়ী তাকে সুস্থ করে তোলেন। তখন দশরথ তাকে বলেন যে আমি তোমাকে দুইটা বর দিতে চাই, তুমি কি চাও বলো, আমার কাছ থেকে তুমি কি চাও। কৈকেয়ী তাৎক্ষণিকভাবে কোনো কিছু চায় না এবং বলে যে আমি পরবর্তীতে আপনার কাছ থেকে চেয়ে নেব। তো যখন এই যে রামকে হাঁটাতে হবে এবং ভরতকে রাজা বানাতে হবে, এই জন্য কৈকেয়ী করে কি, কৈকেয়ী দশরথের কাছে দুইটি বর চায়, দুইটি বর তাকে দিতে হবে। তিনি দশরথের কাছে আবদার করে বসেন যে আপনার ওয়াদাকৃত যেহেতু দুইটা বর দিতে চাইছেন, তাহলে আমি যা চাই সেটাই তো দিবেন। তো প্রথম বরটা হচ্ছে রামের পরিবর্তে ভরত হবে অযোধ্যার রাজা, ভরত রাজা হবে। আর দ্বিতীয় বরটা বলেন যে যেহেতু রাম থাকা অবস্থাতে ভরত রাজ্য পরিচালনা করতে পারবে না, তার মানে রামকে সরায় নিতে হবে। তার কারণে রামকে 14 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। কিন্তু দশরথ যেহেতু বর দিয়ে ফেলছেন যে তুমি যা চাবা তাই পাবা, যার কারণে তার সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও এই দুইটি বর কৈকেয়ীকে দেন এবং বলেন যে তাহলে রাম 14 বছরের জন্য নির্বাসনে যাবে এবং তার পরিবর্তে ভরত হবে রাজা। রাম যথারীতি নির্বাসনে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। তখন তার সৎ ভাই বা বৈমাত্রীয় ভাই লক্ষণ বলে যে রাম কেন একা যাবে, আমি ভাইকে একা ছাড়বো না, আমিও ভাইয়ের সাথে যাব। তাই রামের সাথে লক্ষণ যাওয়ার জন্য প্রস্তুতি নেন। ঠিক একইভাবে তার স্ত্রী সীতা, তিনি বলেন যে রামকে তো আমি একাকী ছাড়বো না, তাহলে রামের সাথে আমিও যাব। তো রাম, সীতা এবং লক্ষণ তিনজনকে নির্বাসনে দেওয়া হয়, অর্থাৎ নির্বাসনে চলে যায়। এই যে রাজা দশরথ অনিচ্ছাকৃতভাবে দুইটি বর দেওয়ার কারণে তিনি এর 6ষ্ঠ দিনে, অর্থাৎ 6 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন এবং
যেহেতু বর অনুযায়ী ভরত হবে রাজা, সো ভরতকে রাজ সিংহাসনে বসতে অনুমতি দেওয়া হয়, অর্থাৎ ভরত হন তখন রাজা। কিন্তু ভরতের ব্যাপারে, ভরত যদিও রাম তার সৎ ভাই, কিন্তু তাদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধনটা অনেক বেশি অটুট। যার কারণে ভরত যখন জানতে পারে যে এই মন্থরার কুপরামর্শে তার মা, নিজের মা কৈকেয়ী এই চালটা চালার কারণে রামকে আজকে নির্বাসনে যেতে হয়েছে, যার কারণে ভরত তার মাকে অনেক বেশি ধিক্কার জানায়, অনেক বেশি কটূক্তি করে ভরত বের হয়ে যায় যে রাম, সীতা এবং লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। যখন ভরত রামকে ফিরিয়ে নিয়ে আসতে যায়, তখন রাম তাকে বলে যে না ভাই, আমি যেতে পারবো না। কারণটা কি? যেহেতু বাবার কাছ থেকে আমি 14 বছরের নির্বাসন পেয়েছি, আমি এই 14 বছর শেষ না হওয়া পর্যন্ত আমি আর অযোধ্যায় ফিরে যাব না। তখন ভরত রামের কাছ থেকে রামের যে পায়ের জুতা আছে, অর্থাৎ খড়ম, এই খড়ম দুটো চেয়ে নেয় এবং নিয়ে এসে সেই রাজ সিংহাসনে ওই দুটা জুতাকে রেখে দিয়ে তিনি রাজ্য পরিচালনা করেন এবং নাম দেন যে এই অযোধ্যার রাজা হচ্ছেন রাম। ভরত রাজা না, রামের নামে সেই অযোধ্যার রাজ্যটা পরিচালনা করতে থাকেন। এটা হচ্ছে পূর্বের কাহিনী, যে এর আগে কি কি হয়েছে, যার কারণে রাম এবং সীতা এবং লক্ষ্মণ তিনজন নির্বাসনে গিয়েছেন। এর বাহিরে আরেকটা কাহিনী আছে, যেটা হচ্ছে এই রাম, শান্তা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এগুলোর জন্ম নেওয়ারও আগের একটা ঘটনা। সেই ঘটনার দিকে একটু আমরা তাকাবো। সেই ঘটনার দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা পাই যে এই দশরথ যৌবনকালে, তার যৌবনকালে একটা সময় গভীর রাত্রে তিনি কলসে জল পূর্ণ অবস্থাতে একজন মানুষকে তিনি হাতি মনে করে, হস্তি মনে করে তীর মেরে তাকে মেরে ফেলেন। যখন সেই মানুষটা মারা যায়, তখন সেই মানুষটাকে, অর্থাৎ মণিকুমারকে, যার নাম মণিকুমার, তাকে নিয়ে গিয়ে তার বাবার কাছে নিয়ে যান। তখন তার বাবা একটা উক্তি করে বসেন সন্তান বিয়োগের কারণে। তিনি উক্তি করে বসেন যে পুত্র ব্যসনাজং দুঃখং যততন্নম সাংপ্রতম এবং এবং তং পুত্র শোকেন রাজন কালং করিষ্যসি। তো এটার অর্থটা হচ্ছে যে হে রাজা, তুমি যেভাবে আমাকে পুত্র হারানোর ব্যথা দিয়েছিলে, পুত্র হারানোর ব্যথা দিলে, একদিন তুমিও ঠিক একইভাবে পুত্রকে হারিয়ে ফেলবে, অর্থাৎ পুত্র শোকে তুমি প্রাণ হারাবে। যার কারণে দশরথ রামকে 14 বছরের নির্বাসনে দেওয়ার মাত্র 6 দিনের মাথায় সে নিজে মারা যায়। এখন এটা হচ্ছে পূর্বের ঘটনা, কিন্তু পরবর্তীতে এই কবিতাটা আসলো কিভাবে, সেটার জন্য আমাকে আরেকটু ভালোভাবে জানতে হবে। তো চলুন একটু দেখে নিই। এখানে দুইটা চরিত্র আমরা পাবো, নিকষা সতী এবং হচ্ছে সুমিত্রা। দুইজন মায়ের কথা বলা হয়। এই নিকষা সতীর তিনটা সন্তান, এক হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। এখানে একটু ঘটনা আছে, আমরা বলবো। এই রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এদের যে রাজ্য তার নাম বলা হয় লঙ্কাপুরী। বর্তমানে যেটা শ্রীলঙ্কা বোঝায় সেই লঙ্কাপুরী। লঙ্কাপুরীর হচ্ছেন রাজা এখানে রাবণ, যাকে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ। এদের একটা বোন আছে যার নাম হচ্ছে শূর্পণখা। মূলত এই বোনকে নিয়েই যত ঝামেলার সূত্রপাত। শূর্পণখা এই লঙ্কাপুরীতে থাকতে থাকতে একটা সময় বোর ফিল করে, অর্থাৎ সে অনেক বেশি অবকাশ চায়। তো তিনি করেন কি, যে শ্রীলঙ্কার মাঝখানে যে সাগরটা আছে, নদীটা পার হয়ে তিনি পাশের যে বন জঙ্গল, সেই বন জঙ্গলের মধ্যে তিনি বেড়াতে যান। বন জঙ্গলের মধ্যে তিনি প্রথমে রামকে দেখতে পান এবং রামকে দেখে তার প্রথমেই ভালো লেগে যায় এবং রামকে তিনি বিবাহ করার জন্য প্রস্তাব দেন, বিয়ে করার জন্য প্রস্তাব দেন। কিন্তু রাম বলে যে আমার ঘরে সতী স্ত্রী আছেন, যিনি হচ্ছেন সীতা। আমি সীতাবিহীন অন্য কাউকে দ্বিতীয় স্ত্রী হিসেবেও গ্রহণ করতে পারবো না। তো রাম যখন তাকে সরাসরি রিজেক্ট করে দেন, অর্থাৎ তার অফারটাকে মেনে নেয় না, তখন সে কিছুটা কষ্ট পেয়ে
বনের মধ্যে চলাফেরা করতে থাকেন। তিনি তখন দেখতে পান লক্ষ্মণকে। লক্ষ্মণ যেহেতু রামের চাইতেও আরো বেশি সুন্দর সুদর্শন ছিলেন, তো লক্ষ্মণকে দেখে লক্ষ্মণকেও তার ভালো লেগে যায় এবং তিনি লক্ষ্মণকেও প্রপোজ করে বসেন, বিয়ে করার প্রস্তাব দেন। তখন লক্ষ্মণ তাকে বলেন যে আমার আসলে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, আমি চাই না বিয়ে করতে এই মুহূর্তে। তো এই জন্য যেহেতু লক্ষ্মণের কাছ থেকেও শূর্পণখা রিজেক্ট হয়ে যান, তখন তিনি অনেক বেশি রাগান্বিত হয়ে যান এবং তিনি তার বংশের গৌরবটাকে তুলে ধরেন যে তোমরা জানো কি না যে আমি কোন বংশের মেয়ে, আমার বড় ভাই কে, আমার বড় ভাই রাবণ রাক্ষসপুরীর রাজা, সে আমার ভাই কুম্ভকর্ণ, আমার আরেক ভাই আছে বিভীষণ, আমি যদি তাদেরকে এই জিনিসগুলো বলি তাহলে তোমাদের অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো এর মধ্যেই লক্ষ্মণ এবং রাম যেহেতু দুজনকেই এই শূর্পণখা প্রপোজ করেছে, যার কারণে দুজন মিলে তাকে কিছু তিরস্কার করতে থাকে, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে এবং ঠাট্টা তামাশার বিষয়বস্তুর মধ্যে সবসময় সীতার কথাটা চলে আসে যে সীতার মতন এরকম সতী নারী বিহীন রাম কখনো বিয়ে করবে না। তো এই জন্য সে তিরস্কারটাকে সহ্য করতে না পেরে সে সীতাকে মারতে উদ্যত হয়, অর্থাৎ সীতাকে মেরে ফেলতে উদ্যত হয়। তখন লক্ষ্মণ এবং রাম এখান থেকে লক্ষ্মণ তাকে তার যে তরবারি আছে, অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে শূর্পণখার নাক এবং কান কেটে দেয়। তখন সে লজ্জায় চলে আসে তার সেই লঙ্কাপুরীতে এসে রাবণ এবং কুম্ভকর্ণকে সেই বিষয়টা বলে। তখন রাবণ এবং কুম্ভকর্ণ এই দুইজন মিলে রাম এবং লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু এই অবস্থাতে বিভীষণ সেই যুদ্ধের পক্ষপাতী না, তিনি শূর্পণখার বিষয়টাকে আরো গভীরভাবে বিশ্লেষণ করে চিন্তা করে তিনি বলেন যে না, এখানে আমাদের বোনের দোষটা বেশি, তাদের দোষটা কম, সো আমি এই যুদ্ধে তোমাদের সাড়া দিতে পারছি না, এই ধরনের বিষয়। সো বিভীষণ সরাসরি রাবণ এবং কুম্ভকর্ণের যে যুদ্ধ রাম এবং লক্ষ্মণের বিরুদ্ধে, সেই যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করে দেন। তাহলে বিভীষণ হয়ে গেল কি নিজের ঘরের মধ্যে নিজের পক্ষপাতিত্ব না নিয়ে সে পক্ষ নিচ্ছে রাম এবং লক্ষ্মণের, এবং অনেক বেশি বিচক্ষণ ছিলেন বিভীষণ এবং অনেক বেশি জ্ঞানী ছিলেন, যার কারণে দূরদর্শিতার কারণে তিনি আগে থেকে চিন্তা ভাবনা করেছিলেন যে আসলে আমার বোনেরই হয়তো দোষ, এখানে রাম এবং লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটা আসলে ঠিক নয়। তো এই জায়গাটাতে আমরা বললাম হচ্ছে বিভীষণের বিষয়টা। এখন এই রাবণের অনেকগুলো সন্তান, তার মধ্যে একটা সন্তানের নাম বলতে পারি যে মেঘনাদ, আর একটা সন্তান হচ্ছে অতিকায়ের যে সন্তান সেটা হচ্ছে অক্ষয় কুমার। রাবণের আরেকটা সন্তান হচ্ছে অক্ষয় কুমার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মেঘনাদের একটা বিষয়, মেঘনাদের মা হচ্ছে মন্দোদরী। এটা সম্পর্কে একটা কাহিনী প্রচলিত আছে, আমি এটার এখন পর্যন্ত সত্যতা বলতে পারবো না। প্রচলিত কাহিনীটা এরকম যে মেঘনাদ কেন এত বেশি শক্তিশালী সেটা নিয়ে একটু কথা বলি। মন্দোদরী কোনো এক সময় যখন নদীর ধার দিয়ে চলাচল করছেন, তখন দেখতে পান যে নদীতে পার্বতী, যিনি শিবের স্ত্রী পার্বতী, তিনি গোসল করছেন। পার্বতী গোসল করা অবস্থাতে বুঝতে পারেন যে তিনি আসলে কাপড় নিয়ে আসতে ভুলে গেছেন, নদীর কিনারায় তিনি কাপড় নিয়ে আসেননি, যার কারণে পার্বতী মন্দোদরীকে বলে যে তার ঘর থেকে যেন কাপড় বা পোশাক নিয়ে এসে দেন। মন্দোদরী যথারীতি ঘরে গিয়ে পোশাক আনতে চান, ঠিক এই মুহূর্তটাতে শিব তাকে দেখে পছন্দ করে বসে এবং শিব তাকে, অর্থাৎ মহাদেব, উনি তাকে সম্ভোগ করেন, যিনি দেবতার দেবতা শিব, তিনি তাকে সম্ভোগ করেন, অর্থাৎ তার সাথে সম্পর্ক করেন, শারীরিক সম্পর্ক করেন। তো এরপরে মন্দোদরী যেহেতু একটু বিচলিত হয়ে গেছে যে দেবতা তিনি আমার সাথে এটা কি করলেন, তখন শিব তাকে একটা বর দেন যে
তোমার যে সন্তানটা হবে, তোমার যদি পরবর্তীতে কোনো পুত্র সন্তান জন্ম নেয়, তাহলে সেই সন্তানটা আসলে এই গুণে গুণান্বিত হবেন এবং সে আসলে সকল যুদ্ধে জয়লাভ হবে। তো সেখান থেকে মন্দোদরি যখন কাপড় নিয়ে শিবের স্ত্রী পার্বতীর কাছে আসেন, তখন পার্বতী তাকে দেখেই বুঝতে পারেন যে ইনি আসলে তার স্বামী শিবের সাথে সম্পর্ক করে এসেছেন। তখন পার্বতী তাকে অভিশাপ দেন যে তার সন্তান যদি কোনো যুদ্ধে পূজা অর্ধ অবস্থাতে রেখে চলে আসে, তাহলে সেক্ষেত্রে সে মারা পড়বে। যার কারণে মেঘনাদের যে পূজাটা গুরুত্বপূর্ণ পূজা, অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধের আগে তিনি একটি যজ্ঞ করেন বা পূজা দেন। সেই পূজাটা যদি অসমাপ্ত রেখে যান, তাহলে তিনি সেই যুদ্ধে মারা যাবেন। তো এইটা হচ্ছে মূল থিম, যে তার মানে পূজাটাকে যদি অর্ধ অবস্থায় রেখে সে কোনো যুদ্ধে অবতীর্ণ হয়, তাহলে সে মারা যাবেন। যদিও এর আগে মেঘনাদ অনেকগুলো যুদ্ধ করেছেন, যেটা হচ্ছে মহারথী একজন বলা হয়ে থাকে। মহারথী, অতি মহারথী যিনি হচ্ছেন ইন্দ্র, সেই ইন্দ্রকে তিনি পরাস্ত করেন, যার কারণে মেঘনাদের আরেক নাম দেওয়া হয়। ইন্দ্রকে যেহেতু জিতে ফেলেছেন, যার কারণে বলা হয় ইন্দ্রজিৎ। এবং তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন, যার কারণেই তিনি হচ্ছে মেঘনাদ। এবং তিনি জন্মের সময় মেঘনাদ মেঘের মতন গর্জন করেছিলেন, যার কারণে তার নামটা রাখা হয় মেঘনাদ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মেঘনাদকে সরাসরি যদি যুদ্ধে যায়, তাহলে সে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারবে। তার মানে সে অদৃশ্য হওয়ার কিছুটা ক্ষমতা রাখে, যে অদৃশ্য অবস্থাতে যুদ্ধ করে যে কাউকে পরাস্ত করতে পারে। কিন্তু মূল থিমটা কি, যে যুদ্ধর অর্থাৎ যেহেতু যজ্ঞটা যদি পূর্ণ সমাপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে মেঘনাদ যদি যুদ্ধে যায়, তাহলে মেঘনাদ মারা পড়বে। এখন আসুন আমরা কিছু পরিচয়ে যাব। তার আগে আরেকটু ঘটনাটা বলি। যেহেতু মেঘনাদের এই বিষয়গুলো জানা ছিল, জানে কে? বিভীষণ। এখন যখন রাবণের সাথে রাম এবং লক্ষ্মণের যুদ্ধ হয়, তখন বারবার রাবণ পরাস্ত হতে থাকে এমন যে তার একটা ছেলে ছিল বীরবাহু, সর্বশেষ যিনি বীরবাহু যুদ্ধে গিয়ে রাম এবং লক্ষ্মণের কাছে পরাস্ত হয়ে মারা যায়। তখন রাবণ নিজে চায় যে আমি যুদ্ধে অবতীর্ণ হব। তখন মেঘনাদ তাকে গিয়ে বলে যে বাবা, আমি হলাম বাসব বিজয়ী, অর্থাৎ মেঘনাদ বাসব বিজয়ী, আমি থাকতে তুমি কেন যুদ্ধে যাবে? সন্তান যদি পালোয়ান হয়ে থাকে, অর্থাৎ সন্তান যদি শক্তি রাখে, তাহলে সন্তানের পরিবর্তে বাবা কেন যুদ্ধে যাবে? তো এবার যুদ্ধে আমি যাব। তো রাবণ বাদ দিয়ে মেঘনাদকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়। তো এই যে বীরবাহু মারা পড়ছে, মেঘনাদ পরবর্তীতে যুদ্ধে যাবে। যখন মেঘনাদের ব্যাপারে সবাই জানতো যে মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, মেঘনাদকে পরাস্ত করার মতন কেউ নেই, এবং মহারথী যিনি হচ্ছেন মহাযোদ্ধা ইন্দ্রজিৎ দেবতা, তিনিই পরাস্ত হয়েছেন। আর রাম তো মানুষ মাত্র, লক্ষণ হচ্ছে মানুষ মাত্র। তো তাহলে দেবতা যার কাছে পরাস্ত হয়েছেন, তাকে মানুষ কিভাবে হারাতে পারেন? তো এই জন্য মেঘনাদকে যেহেতু পরাস্ত করা সম্ভব না, এই জন্য বিভীষণ রাম এবং লক্ষ্মণের পক্ষপাতিত্ব নিয়ে মেঘনাদকে পরাস্ত করার জন্য উদ্যত হন। এখন আসি, এখানে যে চরিত্রগুলো আছেন, সেই চরিত্রগুলো একটু আমরা বর্ণনাটা দেখে নেব। মেঘনাদকে এখানে কয়েকটা নামে ডাকা হয়েছে। এক হচ্ছে অরিন্দ্রম। অরি অর্থ শত্রু, আর অরিন্দ্রম মানে হচ্ছে শত্রুকে যে দমন করতে পারে, তাকে বলা হয় অরিন্দম। বাসব বিজয়, তিনি যেহেতু বাসবকে জয় করেছিলেন, যার কারণে তাকে বলা হয় বাসব বিজয়ী। ধীমান, যার অর্থ জ্ঞানী। রাবণী দাস, অর্থাৎ রাবণের সন্তানকে বলা হয় রাবণী দাস বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। পরাক্রম দাস, অর্থাৎ পরাক্রম বলতে বোঝানো হয়েছে বিভীষণকে, তার দাস হিসেবে ব্যবহার করা হয়েছে যে মেঘনাদকে। বাসব ত্রাস, বাসবের জন্য তিনি ত্রাস স্বরূপ, যার কারণে বাসব ত্রাস ব্যবহার করা হয়েছে। বীরেন্দ্র বলি, রাবণ আত্মজে, এবং আরেকটা নাম সেটা হচ্ছে ইন্দ্রজিৎ।
ঠিক একইভাবে রামের কিছু নাম আছে, সেটা হচ্ছে রামকে এখানে বলা হয়েছে অধম এবং রাঘব। রঘুবংশের যেহেতু শ্রেষ্ঠ যোদ্ধা, এই জন্য রাঘব বলা হয়েছে। এখানে মেঘনাদের যে চাচা বিভীষণ, বিভীষণের কিছু নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে রাঘব দাস অর্থাৎ রামের দাস, রক্ষরথী অর্থাৎ এই রক্ষের যোদ্ধা, প্রভু মহারথী মহাযোদ্ধা, তাত মানে হচ্ছে চাচা, রক্ষমণি রাবণ অনুজ রাবণের ছোট ভাই, বিধাত মানে হচ্ছে বিধাতা, রাক্ষস রাজানুজ অর্থাৎ রাক্ষস রাজা হচ্ছে রাবণ, তার অনুজ মানে হচ্ছে তার ছোট ভাই, বীরকেশরী মানে হচ্ছে সিংহের মতন কেশ আছে যার কারণে বীরকেশরী, ধর্মপথগামী এবং রক্ষবর। আর ঠিক একইভাবে তার ছোট ভাই, তার মেজ ভাই কুম্ভকর্ণকে বলা হয়েছে সুলিভ শম্ভু নিব। এখানে একটু যদি আমরা ব্যাখ্যা করি, শম্ভু অর্থ হচ্ছে শিব বুঝায় বা মহাদেব, শূলী অর্থ শিবের যে হাতে অস্ত্র থাকে ত্রিশূল, সেই ত্রিশূল বুঝায়, আর নিব অর্থ মতো বুঝায়। তাহলে শূলী শম্ভু নিম বলতে বোঝা হচ্ছে শিবের ত্রিশূলের মতো বা শিবের মতন শক্তিশালী বুঝাতে শূলী শম্ভু নিব বুঝায়। সো কুম্ভকর্ণের আরেকটা নাম হচ্ছে শূলী শম্ভু নিব। এরপর লক্ষণকে, যেহেতু লক্ষণ ওই যজ্ঞাগারে এসেছে, লক্ষণকে কয়েকটা নাম বলা হয়। সেই নামের মধ্যে প্রথম নামটা আছে হচ্ছে তস্কর, চণ্ডাল, রামানুজ, দম্ভী, নরাধম, বনবাসী, দুরাচার দৈত্য, কীট এবং সৌমিত্রী। এখানে একটা জিনিস বলে রাখি, রাবণী এবং সৌমিত্রী দুইটা জিনিসের কথা এই কবিতাতে বলা আছে। দেখুন, রাবণের সন্তানকে বলা হচ্ছে রাবণী, অর্থাৎ রাবণের সাথে যদি আমি ই যুক্ত করি তাহলে রাবণী হয়ে যাচ্ছে। আর সুমিত্রার সন্তানকে, সুমিত্রার সাথে যদি আমি ই যুক্ত করে সৌমিত্রী বানাচ্ছি, সো সৌমিত্রী বলতে সুমিত্রার গর্ভজাত সন্তানকে বলা যাচ্ছে সৌমিত্রী, আর রাবণের সন্তানকে বোঝাচ্ছে রাবণী। আর এখানে আরেকজন আছেন যিনি হচ্ছেন রাবণ, যাকে এখানে একটা নামেই উল্লেখ করা হয়েছে, যিনি হচ্ছেন রক্ষ শ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষস পল্লীর শ্রেষ্ঠ, লঙ্কাপুরীর শ্রেষ্ঠ, যার কারণে রক্ষ শ্রেষ্ঠ। এই ছিল মূল থিমটা। আমরা পরবর্তী অংশটাতে আমরা মূল কবিতাগুলো নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।